জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বেশ কিছু পর্যটকেরা, যার মধ্যে রয়েছে বাঙালি পর্যটকেরাও। ঠিক তেমনি কাশ্মীরের ভূস্বর্গে আনন্দ নিতে গিয়েছিলেন নদিয়ার শান্তিপুরের দুই দম্পতি লক্ষণ কুণ্ডু এবং হাসি কুণ্ডু, তাপস দাস ও ববিতা দাস। কাশ্মীরের পেহেলগাঁওতে কিছুদিন আগেই হয় জঙ্গি হামলা। কাশ্মীরের পেহেলগাঁওতে একের পর এক হামলা চালিয়েছে জঙ্গিরা, যেখানে প্রাণ গিয়েছে অনেকের, যার মধ্যে রয়েছে বাঙালি পর্যটকেরাও। আর সেই কারণেই বর্তমানে তাদের ছেলেরা তাদের বাবা মায়েদের জন্য চিন্তায় রয়েছেন। আচ্ছা, আপনাদের কে গেছে কাশ্মীরে? আমার বাবা মা আর শ্বশুর মশাই শাশুড়ি মা গেছেন। কবে গিয়েছিলেন ওনারা? গত বুধবার 16 এপ্রিল। আচ্ছা, এই ঘটনা কিভাবে জানতে পারলেন? এই ঘটনা ওই মঙ্গলবারের দিন দুপুরবেলায় মোবাইলের মারফতই জানতে পারলাম, এবং আমার এক বন্ধু ফোন করে বললেন যে এই ব্যাপার। তা আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, ফোনে লাইন পেলাম না, একটু দুশ্চিন্তাতেই ছিলাম, অনেকটাই দুশ্চিন্তায় ছিলাম। তারপরে সন্ধ্যের দিকে ফোনে বাবাই একটা সিম কিনে ওখান থেকে ফোন আমাদের করে জানালো বাবারা নিরাপদেই আছে, বাবারা পেহেলগাঁও তো পৌঁছতেও পারেনি। মানে কাশ্মীরে চলে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রীনগরে আটকে ছিল। শ্রীনগরে ধসের, তার দুদিন আগে ধসের জন্য আটকে ছিল দুদিন। তা শ্রীনগরে আটকে ছিল, এখন বাড়ি চলে আসছে, নিরাপদে আছে, এখন আর কোনো প্রবলেম নেই। ইতিমধ্যেই জঙ্গি দমনে নেমে পড়েছে ভারতীয় সেনাবাহিনী, চলছে লড়াই। তার কিছুটা দূরেই ছিলেন লক্ষণ কুণ্ডু, তাপস দাসেরা। তারা পেহেলগাঁওর উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন, কিন্তু রাস্তায় ধস নামার কারণে অনেকটা দেরি হয়ে যায় তাদের। ঠিক তখনই শুরু হয় এই জঙ্গি হামলা। কিছুক্ষণ পরেই খবরে ছড়িয়ে পড়ে সেই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য। এরপর এই পরিবারের তরফে একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তাদের ফোন সুইচ অফ ছিল। চরম আতঙ্কিত হয়ে পড়েন শান্তিপুরের এই দুই দম্পতির পরিবার। তারা বুঝে উঠতে পারছিল না তাদের পরিবারের সদস্যরা এখন কি পরিস্থিতিতে রয়েছে। তবে পরে জানা যায় লক্ষণ কুণ্ডু সেখানকার একটি দোকান থেকে নতুন সিম নিয়ে বাড়িতে ফোন করে এবং নিজেরা সুরক্ষিত আছেন সেই কথা জানান। বাড়িতে জানানোর পর কিছুটা সাময়িকভাবে স্বস্তি পায় পরিবারের লোকেজন। সেই ভয়ঙ্কর ঘটনার কথা তুলে ধরলেন তার পরিবারের অন্যান্য সদস্যরা। কে কে গেছে? আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা। কতদিন আগে গেছিল? গেছে আগের বুধবারে গেছে। আচ্ছা, কখন শুনলেন যে এই ঘটনা ঘটেছে? কিভাবে শুনলেন? আমরা শুনলাম মঙ্গলবারের দিন শুনলাম। কি শুনলেন? যে এরকম যেখানে মানে বিয়ে হয়েছে, গোলাগুলি হয়েছে, দুষ্কৃতী হামলা হয়েছে। তারপর কি আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিল। তারপরে কিভাবে যোগাযোগ হলো? তারপরে ওখান থেকে সিম কিনে মানে ওরাই ফোন করলো। আপনারা কি যোগাযোগ করার চেষ্টা করছিলেন? যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোন মানে পাইনি, সুইচ অফ ছিল। তখন কি আতঙ্ক আরো বেড়ে গেছিল? আতঙ্ক আরো বেড়ে গেছিল। পরিবারের সদস্যদের দাবি, যেখানে কাশ্মীরের সৌন্দর্য দেখতে সারা ভারতবর্ষের পর্যটকেরা উপস্থিত হয়, সেখানে নিরাপত্তাহীনতায় এই ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। সরকারের উচিত আরো সচেতন হওয়া এবং আরো প্রোটেকশন বাড়ানো, এবং যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। পরিবার জানিয়েছে ওই দুই দম্পতি বর্তমানে নিরাপত্তায় রয়েছেন এবং তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলেন। পাশাপাশি ফোনের মাধ্যমে লক্ষণ কুণ্ডুর সঙ্গে কথা বলতে জানতে পারা যায় তারাও যথেষ্ট আতঙ্কে ছিলেন। এই ঘটনা জানার পরে প্রথমে কি করবে বুঝে উঠতে পারছিলেন না তারা। দীর্ঘক্ষণ সেখানকার এক হোটেলে আটকে ছিলেন। পরবর্তীকালে পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয়, তখন সেখানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।